পদযাত্রার যে আপামর জনতা, বৃদ্ধ, কৃষক, বৃদ্ধ এবং যুবক থেকে শুরু করে প্রত্যেকটি মানুষ যেভাবে সাড়া দিয়েছে আগামীর বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য, নাগরিকের অধিকার প্রতিষ্ঠার জন্য জাতীয় নাগরিক পার্টি একটি শক্তিশালী দল হিসেবে, বাংলাদেশের স্বাধীনতার পক্ষের দল হিসেবে সামনের দিনে জানান দিবে। সংগ্রামী উপস্থিতি, আমরা বারবার বলে আসছি, গত 1 বছর হয়ে গেলেও সরকারের পক্ষ থেকে এখন থেকে জুলাই ঘোষণাপত্র এবং জুলাই সনদের দৃশ্যমান অগ্রগতি দেখতে পাচ্ছি না। আজকে জুলাই মাস প্রায় শেষের দিকে আসলেও আজকে মৌলিক সংস্কারের বিষয় বিএনপি সহ বেশ কয়েকটি দল কয়েকটি প্রশ্নে এখনো একমত হচ্ছে না। আমরা স্পষ্ট করে বলতে চাই, এই রাষ্ট্রে নাগরিকের মর্যাদা, প্রত্যেকটি নাগরিককে তার মর্যাদা প্রতিষ্ঠা করতে হলে রাষ্ট্রের সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে নিরপেক্ষ রাখতে হলে আমাদের মৌলিক সংস্কারের কোনো বিকল্প নেই। অতএব 3 আগস্ট 3রা আগস্টের মধ্যে যদি এই সরকার মৌলিক সংস্কারের ভিত্তিতে, বিশেষ করে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ এবং উচ্চ কক্ষে পিআর পদ্ধতিতে সদস্য নির্বাচন, একই সাথে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য, জাতীয় সাংবিধানিক কাউন্সিল এবং যে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো আছে সেই প্রতিষ্ঠানগুলোর প্রধান নিয়োগের জন্য যে এনসিসি প্রস্তাব করা হয়েছে তার ভিত্তিতে যদি জুলাই সনদ যদি জারি করা না হয় এবং এই জুলাই সনদের সুরক্ষার জন্য অবশ্যই গণভোটের আয়োজন করতে হবে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে যে হাজার হাজার শিক্ষার্থী, লাখ লাখ জনতা অংশগ্রহণ করেছে, আজকে সেই জুলাই অভ্যুত্থানকে আমরা দেখতে পাচ্ছি কিছু আওয়ামী বুদ্ধিজীবীরা শুধুমাত্র গণ আন্দোলন কিংবা সরকার পরিবর্তন হিসাবে ট্যাগ দিচ্ছেন। একই সাথে গোপালগঞ্জে গণ অভ্যুত্থানের নেতৃত্বকে হত্যার উদ্দেশ্যে যে হামলা হয়েছে সশস্ত্র, সেই হামলার পক্ষেও তারা এক ধরনের মদত দিচ্ছে। তারা বলছে যে নাগরিক পার্টি জুলাইতে যে পদযাত্রা করছে সেটি মার্চ টু গোপালগঞ্জ বলে নাকি উস্কানি দিচ্ছে। আমরা স্পষ্ট করে বলতে চাই, বাংলাদেশের প্রত্যেকটি উপজেলায় যে কোনো জায়গায় যে কোনো রাজনৈতিক দল যে নামেই কোনো কর্মসূচি করুক না কেন, সেটা তার সাংবিধানিক অধিকার, সেটা তার নাগরিক অধিকার, সেটা যে নামেই হোক না কেন, সেই নাম হওয়ার কারণে এই সশস্ত্র সন্ত্রাসবাদী আওয়ামী লীগের হামলাকে যারা নিরপেক্ষভাবে, যারা তাদের নিরপেক্ষ বলছেন কিংবা তাদের পক্ষে মত উৎপাদন করছেন, তারা সুস্পষ্টভাবে গণহত্যাকারী দলের পক্ষে উস্কানিদাতা এবং এই হামলার পক্ষে মদতদাতা। আমরা স্পষ্ট বলতে চাই, ফ্যাসিস্ট আওয়ামী লীগ চলে গেলেও রাষ্ট্রের প্রত্যেকটি সেক্টরে এখন পর্যন্ত ফ্যাসিস্টের দোসররা দৃশ্যমান রয়েছে। বাংলাদেশের যে এস্টাবলিশমেন্ট, মিডিয়া, আমলা এবং প্রশাসনে এখনো এই খুনি হাসিনার পেতেত্তারা বসে রয়েছে। অতএব বাংলাদেশের নাগরিক মর্যাদা প্রতিষ্ঠার জন্য, এদেশের নাগরিকদের নিরাপত্তার জন্য প্রত্যেকটি স্তর থেকে এই ফ্যাসিস্টদেরকে সরিয়ে ফেলতে হবে এবং আগামী দিনে জুলাই সনদ এবং জুলাই ঘোষণাপত্র এবং একই সাথে এই গণহত্যার বিচারের দাবিতে আমাদের যে জুলাই পদযাত্রা চলছে, সেই পদযাত্রা শেষে আগামী 3রা আগস্ট রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে জাতীয় নাগরিক পার্টি কর্তৃক যে সমাবেশ অনুষ্ঠিত হবে, সেই সমাবেশের মাধ্যমে আমরা এই জুলাই সনদ আদায় করে ছাড়ব। জুলাই সনদ ব্যতীত বাংলাদেশে কোনো ধরনের গণহত্যার বিচার ব্যতীত বাংলাদেশে নির্বাচনের সুষ্ঠু হবে না এবং এই অভ্যুত্থানে অংশগ্রহণকারী প্রত্যেকের সুরক্ষা ব্যতীত বাংলাদেশে কোনো নির্বাচন হতে পারবে না। আজকের প্রোগ্রামে যেসব সাংবাদিক ভাইরা, ঢাকা মহানগরের বিভিন্ন থানা নেতৃবৃন্দরা এবং যারা